আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত এবং ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে ইসলামী ব্যাংক। ওয়াই? ইসলামী ব্যাংকে কি এমন ব্যবসা করে ওদের ব্যবসার টানটা কনভেনশনাল ব্যাংকের প্রফিটের সাথে মিলে যায়? অপসংস্কৃতি ছড়ানোর একেবারে নাম্বার 1 দায়িত্ব ক্যাম্পাসগুলি পালন করে। আমার বাবা একটা লোন মেনটেন করতেছেন দীর্ঘদিন ধরে, সেটা আমি সেদিন ব্যাংকে গিয়ে বুঝতে পারলাম যে এটা বাই মুআজ্জাল। আমার বাবা প্রতি বছরে যে ইন্টারেস্টটা পে করে ওই বাই মুআজ্জাল মোড়ে, এটা একটা কনভেনশনাল ব্যাংকের লভ্যাংশের সমান হয়ে যাচ্ছে এই জিনিসটা। যদি এটা একটা কনভেনশনাল ব্যাংকের লভ্যাংশের সমান হয়ে থাকে, তাহলে আমরা আদৌ কি এটা একটা সুদমুক্ত ইসলামী ব্যাংকিং হলো কিনা? ইসলামী ব্যাংকে কি এমন ব্যবসা করে ওদের ব্যবসার টানটা কনভেনশনাল ব্যাংকের প্রফিটের সাথে মিলে যায়? আমরা যারা দেশে ব্যবসা করি এবং প্রপার ওয়েতে জাকাত প্রদান করি, কারণ আমরা যদি প্রপার ট্যাক্স না দেই তাহলে কি আমাদের হকুল ইবাদ কি নষ্ট হবে? প্রথম হলো বাই মুআজ্জাল। বাই মুআজ্জালে বেসিক্যালি আমরা আগেই বলেছি যে ইসলামী ব্যাংক ক্রয় বিক্রয় করে। ইসলামী ব্যাংক আপনার বাবাকে কখনো হাতে হাতে টাকা দেয়নি। আপনার বাবা একটা গুডস কিনেছে, 1 লাখ টাকার গুডস আমি আপনার কাছে 1,15,000 টাকাও বিক্রি করতে পারি, 1,20,000 টাকাও বিক্রি করতে পারি, 1,13,000 টাকাও বিক্রি করতে পারি। ইটস ডিপেন্ডস মি, যে আমি আমার সমস্ত সার্কামস্টান্সেসের উপরে ডিপেন্ড করে আমি আপনার কাছে কত বিক্রি করব, এটা আমি ডিটারমাইন করে থাকি। এখানে এটা হতে পারে যে কিছু কিছু আমাদের মেকানিজমগুলো প্রচলিত ব্যাংকের সাথে মিলে যেতে পারে, আপনার স্ট্রাকচারগুলো এমনভাবে হয়ে যেতে পারে যে এটা অন্য ব্যাংকের সাথে মিলে যেতে। তার মানে এই নয় যে ইটস ইন্টারেস্ট। আমি আপনাকে বললাম যে 1 লাখ টাকার গুডস আপনি আমার কাছ থেকে 1,15,000 টাকা নেবেন, আপনি বলেন ওকে ইয়েস আই এম এগ্রি। আমি বললাম ঠিক আছে, এটা আপনি বাই মাঝে মানে আমাকে পরবর্তীতে দিবেন, পরবর্তী 1 বছরের পরে দিবেন, আপনি এটা কিস্তিতেও দিতে পারেন অথবা একটা সার্টেন পিরিয়ডের পরেও দিতে পারেন। সুতরাং এটা ইসলামিক পদ্ধতিতে এটা ফুললি আপনার ইসলামিক বেসড, যে এখানে অন্য ধরনের রিবা অথবা অন্য কোনো গারারের কোনো সম্পর্ক নেই। এটা আমরা এই ধরনের সিস্টেমেটিক্যালি ইসলামিক অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো মেকানিজমে আমরা ব্যাংকিং করে থাকি, বিনিয়োগ করে থাকি। এটা একটাকে বলছি আমরা বাই মুআজ্জাল, একটা হচ্ছে বাই মুরাবাহা, একটাকে আমরা বলছি মুশারাকা, একটাকে বলছি বাই সালাম, একটাকে বলছি ইস্তেসনা। এই জাতীয় কনসেপ্টগুলো কিন্তু আমাদের এখন এই যে স্টাডি লেভেলে চলে আসতে হবে। সুতরাং এটা আপনার ইসলামের একটা শরিয়া পদ্ধতি এবং 100% হালাল উপায়। ওকে, নাম্বার 1 কোয়েশ্চেন। এখানে আপনার প্রচলিত ব্যাংকের সাথে আমাদের যদি এরকম কোনো মিলে যায়, ওকে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এটা তো ইসলাম নিষেধ করেনি যে আপনি 1 লাখ টাকার গুডস 1,15,000 টাকা বিক্রি করতে পারবেন না। আমি আরো অনেক কমেও বিক্রি করতে পারি, অনেক বেশি দামেও বিক্রি করতে পারি না? ওকে। সেকেন্ড হলো মুদারাবা, যেটা আমরা বলছি যে আপনাকে প্রফিট দিয়ে থাকি। ইসলামী ব্যাংক আপনার লাভ এবং লসের ভিত্তিতে আমরা এখানে ব্যবসা করে থাকি, তাই না? আমরা যেটা করি বছর শেষে আপনাদের প্রফিটের একটা পোর্শন আমাদের এখন খুব ভেরি একটা কনসেপ্ট হলো মুদারাবা। এখন মুদারাবাতে একটা সমস্যা আছে। মুদারাবা হয় কি, এক পক্ষ হলো আপনার ক্যাপিটাল প্রোভাইড করে, আর এক পক্ষ তার শ্রম, তার মেধা এবং অন্য কিছু আপনার এখানে দিয়ে থেকে ব্যবসা করে থাকে, বিনিয়োগ, এবং বলা হয়ে থাকে যে এখানে লাভ হলে লাভ লস আমরা শেয়ার করবো। আরেকটা প্রবলেম আছে যে মুদারাবা কিন্তু যদি আমি ব্যবসায় লস করি তাহলে এটা লস বিয়ার করবে কে? যিনি ক্যাপিটাল প্রোভাইড করছেন তিনি। আমরা প্রচলিত ক্ষেত্রে এটা করি না অনেকগুলো সার্কামস্টান্সের কারণে। তো এটা আমরা ব্যবসা থেকে একটা পোর্শন আপনাকে দিয়ে থাকি, এটা নট ইন্টারেস্ট, এটা হালাল, এটা আপনি খেতে, অবশ্যই এটা আপনার শরিয়া সম্মত উপায়। এবং ব্যাংকের যে পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা বিনিয়োগ করে থাকি, শুধু ব্রাঞ্চ লেভেল এটা করা হয়ে থাকে না, এগুলোকে সুপারভাইজ, মনিটরিং এবং এটা দেখভালের জন্য আমাদের অনেকগুলো স্তর পার করতে হয়। যে আমাদের শরিয়া বোর্ড আছে, আমাদের মুরাকিব আছে, তারা দেখে থাকেন যেটা ওই হালাল ওয়েতে হলো কিনা। যদি এখানে কোনো হারামের অথবা আমাদের পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে, আমাদের ইনকাম থেকে এটাকে রিজেক্ট করে দেন, এটাকে আমরা অন্য কাজে নিয়ে যাই, আমাদের যারা ক্যাপিটাল এই প্রোভাইডার আছে তাদেরকে আমরা এটা দিয়ে থাকি না। সুতরাং এই পদ্ধতিটা হচ্ছে এইভাবেই কিন্তু আপনারা যে লাভটুকু পেয়ে থাকেন এটা আমরা ওভাবেই প্রোভাইড করে থাকি। এটা ইন্টারেস্ট না, ইটস এ প্রফিট, এবং এটা ফুললি শরিয়া বেসড। ঠিক আছে, এখানে কোনো ধরনের দ্বিমত অথবা অন্য কোনো ধরনের অন্য ডাইমেনশনের কোনো চিন্তার অবকাশ নেই। পৃথিবীর সমস্ত ব্যাংক যদি ইসলামী ব্যাংক হয়ে যায়, তাহলে কি বিশ্বের মানুষ আদৌ কি সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার সুফল ভোগ করতে পারবে? এটা অবশ্যই। আমি তো মনে করি, শুনেন, 2007 এবং 2000 মানে এই যে আমাদের এখানে বিজ্ঞ প্রাজ্ঞলোকরা আছেন, আপনারা জেনে থাকবেন যে আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত এবং ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে ইসলামী ব্যাংক। ওয়াই? কোশ্চেনটা হলো ওয়াই।
এটা স্টাডি হয়ে গেছে যে আমরা একটা অ্যাসেট বেসড এবং আমরা একটা ফালাহ বেসড ওয়েলফেয়ার বেসড একটা ব্যাংকিং সিস্টেম এখানে শুরু করেছি এবং এটা এস্টাবলিশড। এবং 1983 সালে যখন বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় প্রথম যখন ইসলামী ব্যাংকিং শুরু হয়, এই শুরুর যাত্রার মধ্য দিয়ে যখন এটা একটা প্রায়োগিকভাবে বাংলাদেশে এস্টাবলিশ হয়ে যায়। এবং মজার বিষয় হলো আমরা কিন্তু আরেকটা দেশে গিয়েও ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে আসছি। নাইজেরিয়াতে একটা জায়েজ ব্যাংক হয়েছিল, সেট আপটা ছিল এখানকার। তার মানে হচ্ছে ব্যাংকিং এবং এবং ইসলামী ব্যাংকিংয়ের হাব কিন্তু অনেক আছে। ইসলামী ব্যাংকের হাব হলো আপনার বাহরাইন, মালয়েশিয়া, ইউকে এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে আছে। 2007 এবং 2008 সালে ওয়ার্ল্ড একটা রিসেশন হয়, তখন আমরা কিন্তু এই যে চাকরিতে আছি, এই রিসেশনে কিন্তু তখন ইসলামী ব্যাংকিং নিয়ে স্টাডি হয়। তো ইসলাম দেখা গেল যে ইসলামী ব্যাংকের তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় কেন হয় নাই, এটা অ্যাসেট বেসড। এখানে আপনার প্রত্যেকটা যে আমি আপনাকে 1 লাখ টাকার ঘুষ দিচ্ছি, অ্যাসেট আছে না এখানে, তার মানে কেন আপনার এখানে লস হবে, কেন আমরা এখানে ক্ষতিগ্রস্ত হব। এই মেকানিজমে সারা বিশ্বে যদি আপনার ইসলামী ব্যাংকিং সিস্টেমে যায়, শুধুমাত্র আপনার রিবা সুদ কেন, এদেশের পুরো বিশ্বের মানে নাগরিকদের অবস্থাটাই চেঞ্জ হয়ে যাবে, ধনী দরিদ্রের বৈষম্যটাই আপনার চেঞ্জ হয়ে যাবে। এবং ফাইনালি এমন একটা সোসাইটি তৈরি হবে যেখানে আপনার শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। আপনি এইখানে যারা আছে, আমাদের ইনকাম লেভেল 1 লাখ হবে না, সবার ইনকাম 10 লাখ টাকা হবে, যদি রিয়েল সেন্সে আমরা ইকোনমিটাকে ইউটিলাইজ করতে পারি। ওকে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে যে ইসলামিক ব্যাংকিং বা ইকোনমিক্স কিন্তু শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ না। এই ক্রয় বিক্রয় ব্যাংকের আসলে ইসলামিক ইকোনমিক্স অথবা ইসলামিক ফাইন্যান্সিংয়ের মূল কাজই না। মূল কাজ আমরা করতে পারি না বলে এগুলো কেনা বেচা আমরা করি, এটা আমাদের ব্যবসা না। আমাদের ব্যবসা ওই অন্য ব্যাংক যা ব্যবসা করে, ট্রেডিং, ইন্ডাস্ট্রি বিনির্মাণ করা, সব আমাদের কাজ। কিন্তু আমরা যেহেতু গ্রাহকরা বিশ্বস্ত না, ওই কাজ করতে পারি না, আমরা বাধ্য হয়ে কেনা বেচা করি যাতে আমাদের রিস্কটা কম হয়। ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, সেটার ভবিষ্যৎ কি? দ্বিতীয় কোয়েশ্চেন, সেটা আমার প্রশ্ন, আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ডলারের ব্যবসা না চাইলেও করতে হচ্ছে, তো সেক্ষেত্রে ডলারের বিজনেসের যে প্রফিটটা সেটা তো টাকারই বিজনেস, তাহলে যে অতিরিক্তটা নিতে হচ্ছে সেটা কি সুদ হয় কিনা? ক্রিপ্টোকারেন্সির 1 নম্বর প্রবলেম হলো ক্রিপ্টোকারেন্সি যেহেতু রাষ্ট্র কর্তৃক, আমাদের রাষ্ট্রের কথা বলছি, যেহেতু রাষ্ট্র কর্তৃক স্বীকৃত না। 2 নম্বর বিষয় হচ্ছে এর মধ্যে হিউজ গ্যাম্বলিং এর মধ্যে আছে, ব্যাপক পরিমাণ গ্যাম্বলিং আছে এখানে। এবং 3 নম্বর হচ্ছে এখানে হিউজ পরিমাণ আনসার্টিনিটি আছে। এবং 4 নম্বরে হলো স্মাগলাররা মূলত এগুলোকে ব্যাপক পরিমাণ বেশি ব্যবহার করছে, ওই লেভেলেই মূলত এগুলোর ব্যবহারটা অনেক অনেক বেশি। এবং রিস্ক ফ্যাক্টরটা এখানে এত হাই যে কখন কী হবে নোবডি নোজ। এটা এক ধরনের আনসার্টেন সোর্সের উপর ভিত্তি করে আপনি করছেন, এটা সিউরিটি গ্যারান্টি কে দেবে? ওই ওয়েবসাইটটা যদি না থাকে, ফর এক্সাম্পল, তা আপনি কাকে ধরবেন, কার কাছে আপনি যাবেন? তো ফলে সম্পদকে নষ্ট করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ হারাম আলাইকুম অনেক জিনিস, ও ইদাআত আল মাল, টু ডিস্ট্রয় ইউর প্রপার্টিস, সম্পদকে কোনোভাবে নন কোনো সোর্সে ধ্বংস করা, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। তো আননেসারি রিস্ক ফ্যাক্টরে যাওয়া ইত্যকার, দেয়ার মাইট বি মেনি আদার রিজনস যার উপর ভিত্তি করে উই ইউজুয়ালি ডোন্ট সাজেস্ট ক্রিপ্টোকারেন্সি অর দিস সর্ট অফ ডিজিটাল কারেন্সি। যদি রাষ্ট্র কোনো দিন স্বীকৃতি দেয় তাইলে সেটি আপনি করতে পারেন। প্রশ্ন হলো যে রাষ্ট্রের প্রশ্ন কেন আসে? রাষ্ট্র যদি শরিয়া বিরোধী কোনো কাজ করতে আপনাকে না বলে, তাহলে রাষ্ট্রকে মেনে চলা ফরজ। ও উলিল আমরি মিনকুম, আদারওয়াইজ তো এখানে আপনার ক্যাওস তৈরি হবে, তাই না? সে কারণে তখন যেহেতু রাষ্ট্রটা স্বীকৃতি দেয় না, গ্যারান্টর নাই কেউ, সেই কারণে এখানে যাওয়া যাবে না বলে আমাদের দেশীয় পার্সপেক্টিভে আলেমরা, আমি যাদেরকে চিনি তারা এটা মনে করেন। আর 2 নম্বর স্যার কি ছিল যেন, ডলার বিজনেস তো জায়েজ, নো প্রবলেম ইনশাআল্লাহ, কারণ এটা তো আসলে ডিফারেন্ট কারেন্সি। যদি স্বর্ণ এবং রৌপ্য এর বিজনেস জায়েজ হয়, দুটো বিজনেস যদি ইন্টারচেঞ্জ যদি জায়েজ হয়, তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বর্ণেরও কিন্তু কি আছে, ক্যাটাগরি আছে। 22 ক্যারেটের স্বর্ণ যেমন এখন 40 ক্যারেট, তখনকার যুগে কিছু স্বর্ণ ছিল যেগুলো অনেক বেশি পিওর, আবার কিছু ছিল টুকরো টুকরো ভাঙ্গা চূড়া, এগুলোর ব্যাপারে রাসূল বলেছেন এগুলো পারস্পরিক বিজনেসও জায়েজ আছে। অতএব সেই ক্ষেত্রে ডলারের বিজনেস করা জায়েজ হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। গ্রামও এখন অনেক বেশি শহরের মতো কালচারালি অপ্রেসড। যেমন 31st নাইট তারা যেভাবে উদযাপন করছে মুসলিমের ছেলে হয়ে, বা তাদের আমরা যেভাবে এক্সপেক্ট করি না, কোথায় তারা সাউন্ড বক্স এনে নাচ গান, এগুলোই তাদের মধ্যে যে অনুভূতিটা, ইসলামের যে অনুভূতিটা, বা সেটা আমরা কীভাবে জাগিয়ে তুলতে পারি, বা তাদের মধ্যে যে দাওয়াতি কাজ সেটা আমরা কীভাবে করতে পারি? কালচারালি আমরা যেভাবে বিভ্রান্ত হয়ে গেছি,
এবং আমাদের জীবন আচরণ, আমাদের লাইফস্টাইল সব কিছু যেভাবে অলরেডি এটা ডিস্টর্টেড হয়ে গেছে, এটাকে আবার আগের জায়গায় ফিরে আনতে বা এটার জন্য আমাদের একটা সামষ্টিক প্রয়াস দরকার, কালচারাল একটি বিপ্লব দরকার। সেই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা কিন্তু এলাকায় এক একজন স্টার। এখন স্টার হয়ে যে ঘরের মধ্যে থাকলে তো আর স্টারের কাজ হয় না। এলাকায় গেলে তুমি এলাকাকে টার্গেট নিয়ে কাজ করবে। এলাকার যারা ভালো ছেলে মেয়ে আছে তাদেরকে কানেক্ট করে এলাকায় কিছু কিছু করে কাজ শুরু করো, তাতে আস্তে আস্তে রেজাল্ট হবে ইনশাল্লাহ। তুমি এলাকায় গেলে মানুষ তোমাকে সম্মান করে, তোমার কথা শুনবে। তুমি তোমার জায়গা থেকে অ্যাটলিস্ট শুরু করো। আর সামষ্টিকভাবে কালচারাল বিষয়ের প্রোডাকশন ক্যাম্পাসগুলিতেই হয়। অপসংস্কৃতি ছড়ানোর একেবারে নাম্বার 1 দায়িত্ব ক্যাম্পাসগুলি পালন করে। এবার ক্যাম্পাসটাই অপসংস্কৃতির এজেন্ডা, অপসংস্কৃতির মেসেঞ্জার তোমাদেরকে বানাইছিল এর আগে। এবার তোমরা একটু ভালো কালচারের মেসেঞ্জার হয়ে এলাকায় কাজ শুরু করো। সবাই যদি আমরা কাজ করি, সারা বাংলাদেশে অপসংস্কৃতি দূর হবে ইনশাআল্লাহ। স্যারের সাথে আমি একটু অ্যাড করি, আপনি একটা কাজ করতে পারেন কিনা, এলাকায় একটা কোচিং সেন্টার দেন, পোলাপানে পড়াবেন, অথবা আপনি ট্রেনিং দেবেন 2-1 জনকে যারা ওইখানে কলেজ টলেজে পড়ে। ওরা 100 করে টাকা নেবে প্রতিদিন, সন্ধ্যায় গিয়ে ওইখানে অথবা বিকাল থেকে 2 ঘন্টা পড়বে আপনার ওইখানে, 100 করে টাকা দেবে। 100 ছাত্র হলে আপনার 10,000 কত টাকা আসে? 10,000 টাকা আসবে না? এরকম 1-2 জনকে, এটা একটা কোচিং সেন্টার, আপনার একটা ইনফ্লুয়েন্স তৈরি হলো এলাকায়। 2 নম্বরে ওখানে গিয়ে কিছু প্রতিযোগিতার আয়োজন করেন, ছোটো ছোটো কিছু প্রতিযোগিতার আয়োজন করেন, গোল্লা ছুটি আয়োজন করেন না কেন, সমস্যা নেই। অথবা ক্রিকেটের আয়োজন করেন। ও মানুষের কাছ থেকে, আপনার এলাকায় সবচেয়ে ধনী যারা, এরকম কয়েকজনের কাছে যান যে ভাই এলাকাটাকে বাঁচাতে চাই, আপনি 5,000 টাকা দেন, 1,000 টাকা করে দেন, নিয়ে একটা ছোট প্রতিযোগিতার আয়োজন করেন, কোরআন তেলাওয়াতের আয়োজন করেন, হামদ নাতের আয়োজন করলেন, এরকম কোনো একটা কিছু আপনি ওইখানে করেন। 3 নম্বরে পারলে ওইখানে একটা স্কুল দেন আপনি, ঠিক আছে? বাপদাদার জায়গা নিশ্চয়ই আছে, একটা টিনের ঘরই বানিয়ে দেন, দিয়ে আপনি ওইখানে বাচ্চারা আসুক, আপনার ওইখানে যারা আছে এরকম কয়েকজনকে দিয়ে ওইখানে পড়ানো শুরু করে দেন। ওইখানে ছোটো পারলে একটা ব্যবসার, যে কোনো ছোটো একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি তৈরি করেন। আপনার কাছে তো অন্যান্যদের চেয়ে বেশি আসবে, তাই না? আপনার কাছে অন্যদের চেয়ে বেশি আসবে। আপনি তাদেরকে, এলাকার যুবকদেরকে সংঘবদ্ধ করেন। যে স্যার বললেন যে আপনি তো সেলিব্রিটি, আপনাকে তারা ফলো করবে। আপনি সিদ্ধান্ত নেন যে আমার গ্রাম থেকে 10টা ছাত্রকে আমি আগামী 5 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো। দেখেন না এরকম, এরপর ইউ সি দি চেঞ্জ। আস্তে আস্তে এইভাবে আপনাকে পরিবর্তনের জন্য কাজ করতে হবে। ওইখান থেকে ফেরানোর জন্য আপনাকে কাজ করতে হবে, অ্যাক্টিভলি ইনভলভ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। হেল্পফুল ফুজুল সহ যদি আরও কথা বলেন তাহলে ইউ উইল সি দ্যাট হি হ্যাজ এস্টাবলিশড মেনি ইনস্টিটিউশনস। কোন সার্জনও বলছে আমাদের সব ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, তো আমাদের আবার একেবারে রুট লেভেল থেকে ইনস্টিটিউশন তৈরি করা লাগবে। কোরআনের বিভিন্ন আয়াতে মানব সৃষ্টির যে ইতিহাস বর্ণনা করা আছে, সেখানে বলা আছে যে খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, কোথাও মিন সলসলিন কাল ফাখর বলা আছে, কোথাও মিন নুতফাতিন আমসাজ বলা আছে, আবার কোথাও বলা আছে মিন সুলাইলাতিন মিন তিন। অন্য আয়াতে দেখলাম আল্লাহ বলছেন যে ইন্না খলাকনাকুম মিন তিনিল লাযিম। এই যে বিভিন্ন বৈচিত্র্যতা, যে কোথাও বলা আছে কাদামাটি থেকে, কোথাও বলা আছে এঁটেল মাটি থেকে, কোথাও বলা আছে মাটির নির্যাস বা ঠনঠরে মাটি, যেটা শুকনো মাটি, এই যে ভ্যারিয়েশনগুলো, আবার কোথাও বলা আছে হচ্ছে বীর্য থেকে মানব। জি জি, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। এখানে এই যে ভ্যারিয়েশন, যে মাটির ভিতরে বিভিন্ন ভ্যারিয়েশন, এটার কারণ কি, নাকি এখানে কোনো রহস্য লুকিয়ে আছে যে মানব সৃষ্টিটা বিভিন্নভাবে করা হলো, কখনো শুকনো মাটিকে পানি দ্বারা ভিজানো হলো, বা এরকম কিছু কিনা? 1 নম্বর কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মাটি থেকে সৃষ্টির প্রশ্ন এসেছে, তখন এটা ইন মোস্ট অফ দি কেসেস ইট রেফার্স টু আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি থেকে তৈরি করেছেন? মাটি থেকে তৈরি করেছেন। বাট হোয়েন দ্য কোয়েশ্চেন অফ আওয়ার ক্রিয়েশন কামস, that it is through the combination of semen and by sperm and eggs, এটা হচ্ছে সাধারণ মানুষের সৃষ্টির প্রসেসটা হলো এটা। আদম আলাইহিস সালামকে থেকে এভাবে সৃষ্টি করেছেন, 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হলো, আমরা এই পৃথিবীতে মানুষ যখন বেঁচে থাকি, মানুষের যে স্পার্ম অর এগ বা যেটাই আপনি বলেন না কেন, এটা আসলে আসে কোত্থেকে? খাদ্য থেকে আসে। খাদ্য উৎপাদন হয় কোথায়? মাটি। তাহলে আলটিমেটলি কী থেকে তৈরি করা হলো? মাটি থেকে তৈরি করলো। 2। 3 নম্বর হলো, মাটির বৈশিষ্ট্য ডিফারেন্ট, এবং বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে মানুষের নেচারও ডিফারেন্ট। আপনি জানেন আদম আলাইহিস সালামকে তৈরি করার সময় বিভিন্ন জায়গা থেকে মাটি নেওয়া হয়েছে, তাই না? এই যেন আফ্রিকান লোকজনের কালার, কমপ্লেকশন, অ্যাজ ওয়েল তাদের নেচার, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, এগুলো ডিফারেন্ট। আমাদের এখানকার মানুষের ডিফারেন্ট, এমনকি এলাকা ভেদেও ডিফারেন্ট, তাই না? নোয়াখালী অঞ্চলে এক ধরনের রুচি, বরিশালে এক ধরনের রুচি, আপনি যদি ইয়েতে যান, সিলেটে যান, তারা এক ধরনের রুচি। এটা এই মাটিরও কি আছে, এখানে ভ্যারিয়েশন আছে। এই সকল ভ্যারিয়েশনের কথা আল্লাহ সুবহানাহু এখানে বলেছেন। 3 নম্বর উত্তর। 4 নম্বর উত্তর হচ্ছে যে মানুষের সৃষ্টির অনেকগুলো পর্যায় আছে।
এই সবগুলো পর্যায়ে বলতে মিন সলসল ইন কাল ফখর, মিন তৈন ইন লাজেব অথবা মিন তৈন, এই যে বলা হয়েছে এগুলো আসলে ওই যে মাটির বিভিন্ন লেভেল। কারণ মাটির তো অনেকগুলো লেভেল থাকে। আপনি যখন ইট বানাতে চান তখন আপনি নিশ্চয়ই কাদামাটিকে অনেকগুলো লেভেলে নেন। এটা কাদামাটি একটু শুকান, তারপরে এটা কি ইটের ভাটাতে দেন, এরকম অনেকগুলো স্টেজ আছে না? এই যখন এগুলো বলা হয়েছে সকল ইট, অল অফ দিস ইন্ডিকেটস টু ডিফারেন্ট স্টেজেস অফ দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস। এটার মূলত এই স্টেজের কথা বলা হয়েছে। তো সংক্ষিপ্তে বলতে গেলে এরকমই, বাট দ্য আনসার ডিমান্ডস প্রলং ডিসকাশন।